প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11 ছায়া প্রকাশনী ভূগোল, চন্দন সুরভি দাস, দুলাল দাস। সূচিপত্র দেখে নাও। অধ্যায় 1, অধ্যায় 2 সমস্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি আপলোড করে দিয়েছি। আজকে থাকছে আমাদের অধ্যায় 3 পৃথিবীর অভ্যন্তর। এই অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর আজকে আমি সলভ করে দেবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আগের অধ্যায়ের প্রশ্নের উত্তর পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, অনুশীলনীর প্রশ্নের উত্তর তোমাদের শুরু হচ্ছে 42 নাম্বার পেজ থেকে। ঠিক আছে, দেখো প্রথমে এমসিকিউ দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন দেখো, কোন ভূতত্ত্ববিদ অ্যাস্টেনোস্ফিয়ার স্তরের নামকরণ করেন? উত্তর লিখবে অপশন এ লিখবে ব্যারেল। 2 নম্বরের প্রশ্ন দেখো, ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? উত্তর হচ্ছে অপশন বি লিখবে 30 কিলোমিটার। 3 প্রশ্ন দেখো, নিফে বলে পরিচিত স্তরটি হলো? অপশন সি লিখবে কেন্দ্রমণ্ডল। 4 প্রশ্ন, ড্যাশের ঘনত্ব সর্বাধিক? অপশন ডি লিখবে কেন্দ্রমণ্ডল। 5, পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত? অপশন ডি লিখবে 3500 কিলোমিটার। 6 প্রশ্ন দেখে নাও, কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরে থাকে? অপশন এ লিখবে গুরুমণ্ডল। 7 প্রশ্ন দেখো, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হচ্ছে অপশন বি লিখবে গ্রানাইট। চলো 8 নম্বরের প্রশ্ন, গুরুমণ্ডলের গভীরতা কত? উত্তর লিখবে অপশন ডি 2900 কিলোমিটার। 9 প্রশ্ন, মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কত? উত্তর লিখবে অপশন ডি প্রায় 2.70 থেকে 2.80 গ্রাম পার ঘন সেমি। 10 প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব কত? অপশন সি লিখবে এর সঠিক অ্যান্সার প্রায় 2.45 থেকে 2.65 গ্রাম ঘন সেমি। 11 নম্বরের প্রশ্ন দেখো, ভূগর্ভে অন্ত গুরুমণ্ডলের ব্যাপ্তি? উত্তর লিখবে অপশন বি দেখো 700 থেকে 2900 কিমি। 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বিস্তার হলো? অপশন ডি লিখছো এটা 2900 থেকে 6371 কিলোমিটার। 13 নম্বরের প্রশ্ন দেখো, শিলাস্তর হলো? অপশন ডি লিখবে ভূপৃষ্ঠ। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন দেখো, অ্যাস্টেনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে অপশন এ বহিঃগুরুমণ্ডলে। 15 নম্বরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অভ্যন্তরে পদার্থগুলি কিভাবে অবস্থান করছে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে সান্দ্র অবস্থায়। নেক্সট আমাদের 16 নম্বরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা প্রায়? অপশন ডি লিখবে 6000 ডিগ্রি সেলসিয়াস। 17 প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো? অপশন বি লিখবে ব্যাসল্ট শিলা। 18 নম্বরের প্রশ্ন, ভূ অভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে কোন স্তরের ঘনত্ব ও ভর সবচেয়ে বেশি? উত্তর লিখবে অপশন ডি কেন্দ্রমণ্ডল। 19 প্রশ্ন, ঊর্ধ্ব গুরুমণ্ডলের অর্ধতরল ও নমনীয় স্তরটির নাম কি? অপশন সি লিখবে অ্যাস্টেনোস্ফিয়ার। 20 নম্বরের প্রশ্ন, সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস প্রায়? উত্তর লিখবে অপশন বি 7000 কিলোমিটার। 21 প্রশ্ন, কোন ভূমিকম্প তরঙ্গ তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? উত্তর লিখবে অপশন বি লিখবে এস তরঙ্গ। নেক্সট 22 প্রশ্ন, কত সালে মোহ বিযুক্তি রেখা আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে 1909 সালে। 23 প্রশ্ন, কত সালে কলোরাডো বিযুক্তি রেখা আবিষ্কৃত হয়? উত্তর লিখবে অপশন ডি 1925 সালে। 24 প্রশ্ন, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে যে বিযুক্তি তলের সন্ধান পাওয়া যায় তা কি নামে পরিচিত? অপশন বি লিখবে উইসার্ড গুটেনবার্গ বিযুক্তি তল। 25 প্রশ্ন দেখে নাও, ভূমিকম্পের পি তরঙ্গ, এস তরঙ্গ ও এল তরঙ্গ পৃথিবীর যে অংশের ভেতর দিয়ে চলাচল করতে পারে তাকে কি বলে? উত্তর লিখবে অপশন বি লিখবে ভূত্বক। 26 প্রশ্ন, এস তরঙ্গ
পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না? উত্তর লিখবে অপশন সি কেন্দ্রমণ্ডল। 27 দেখো, ভূ অভ্যন্তরে স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে অপশন বি লিখবে বহিঃকেন্দ্রমণ্ডল। 28 দেখো, ইঙ্গে লেম্যান ভূগর্ভের কোন গভীরতায় লেম্যান বিযুক্তি তলটির সন্ধান পান? উত্তর হচ্ছে অপশন বি লিখবে 5150 কিলোমিটার। 29 কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কি নামে পরিচিত? উত্তর লিখবে অপশন সি লিখবে নিফে। 30 ভূত্বকের শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তিতল অবস্থিত তার নাম হলো? অপশন এ লিখবে কলোরাডো বিযুক্তিতল। 31 প্রধানত কোন শিলা দ্বারা অ্যাস্টেনোস্ফিয়ার গঠিত? উত্তর হচ্ছে অপশন বি লিখবে পেরিডোটাইট। নেক্সট চলে আসছে আমাদের 32 নম্বরের প্রশ্ন। কি বলেছে? গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অধিকার করে আছে? উত্তর হচ্ছে অপশন বি 82। 33 নিম্নলিখিত কোন স্তরে লোহা ও নিকেলের পরিমাণ সব থেকে বেশি? উত্তর হচ্ছে অপশন এ লিখবে কেন্দ্রমণ্ডল। নেক্সট আমাদের 34 চলে আসো। ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় ততই উত্তাপের কিরূপ পরিবর্তন ঘটে? অপশন ডি বৃদ্ধি পায়। 35 দেখো, কেন্দ্রমণ্ডল এর মূল উপাদান হলো? অপশন ডি লিখবে নিকেল আর লোহা। 36 দেখো, পৃথিবীর অভ্যন্তর সন্ধানের অন্যতম প্রত্যক্ষ উৎস হলো? অপশন এ আগ্নেয়গিরি। 37 পৃথিবীর অভ্যন্তর সন্ধানের অন্যতম পরোক্ষ উৎস হলো? অপশন সি লিখবে চুম্বকত্ব। 38 বিশ্বের গভীরতম সোনার খনি হলো? অপশন এ লিখবে দক্ষিণ আফ্রিকার এসপোনেং। 39 বিশ্বের গভীরতম তৈল খনি হলো? অপশন এ লিখবে রাশিয়ার কোলা। নেক্সট দেখো 40 নম্বরের প্রশ্ন দেখো, ভূত্বকে এস তরঙ্গের গতিবেগ হলো প্রতি সেকেন্ডে? অপশন বি লিখবে এটা 3.6 থেকে 7.2 কিলোমিটার হয়েছে। এবারে 41 ভূত্বকে পি তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে হলো? অপশন এটাও বি হবে 4.3 থেকে 6.5 কিলোমিটার। 42 ভূপৃষ্ঠের লাভ তরঙ্গের গতিবেগ সেকেন্ডে? অপশন সি লিখবে 2.0 থেকে 4.4 কিলোমিটার। 43 র্যালে তরঙ্গের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে? অপশন এ লেখো 2.0 থেকে 2.4 কিলোমিটার। 44 লেম্যান বিযুক্তির অবস্থান? অপশন এ লেখো 5155 কিলোমিটার গভীরতায়। 45 ভূত্বকে গভীরতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির হার প্রতি 100 মিটারে প্রায়? অপশন এ লিখবে 3 ডিগ্রি সি। 46 অ্যাস্টেনোস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী? অপশন বি লিখবে জে বার্নেল। 47 বহিঃগুরুমণ্ডলের বিস্তার সমগ্র ভূ অভ্যন্তরে প্রায় ড্যাশ শতাংশ? অপশন এ 10.3 শতাংশ। 48 মধ্য গুরুমণ্ডলের প্রধান খনিজ উপাদান হলো? অপশন বি লিখবে গার্নেট। 49 গুরুমণ্ডলের গড় চাপের পরিমাণ হলো? অপশন বি লিখবে 855 কিলোবার। নেক্সট দেখো 50 বহিঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ভরের কত শতাংশ অধিকার করে আছে? অপশন বি লিখবে 30.8। 51 কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের সীমান্ত অঞ্চলের নাম হলো? অপশন এ গুটেনবার্গ অঞ্চল। 52 কেন্দ্রমণ্ডল পৃথিবীর আয়তনের শতকরা কত ভাগ অধিকার করে আছে? অপশন ডি হবে 62.4। 53 পি তরঙ্গ দ্বারা গঠিত ছায়া অঞ্চলের পরিমাণ প্রায় ড্যাশ শতাংশ? অপশন বি লিখবে 10.6 শতাংশ। 54 গুরুমণ্ডলের উপরের স্তর বা অংশ কি নামে পরিচিত? অপশন বি লিখবে এটা ক্রোফের সীমা।
55 পৃথিবীর মধ্যে তাপ উৎপাদনকারী অন্যতম তেজস্ক্রিয় আইসোটোপ হলো? অপশন এ লিখবে পটাশিয়াম 40। 56 ব্যাসল্টের মূল খনিজ উপাদান হলো? অপশন এ লিখবে প্যালিজিওক্লেস। 57 দেখো পদার্থের স্থিতিস্থাপকতা সূত্রের জনক হলেন? অপশন বি লিখবে রবার্ট হুক। 58 ভূকম্পন তরঙ্গ অধ্যয়নের বিদ্যাকে কি বলা হয়? অপশন সি লিখবে সিসমোলজি। 59 পৃথিবীর গভীরে যাওয়ার সাথে সাথে মাধ্যাকর্ষণ? অপশন এ লিখবে বাড়ে। 60 এস তরঙ্গ হলো একটি? অপশন সি লিখবে দেহ তরঙ্গ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আমরা দেখে নেব। 1 সৌরজগতের অধিকাংশ উল্কাই মঙ্গল ও ড্যাশ গ্রহের মধ্যে রয়েছে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে বৃহস্পতি। 2 নম্বর পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ড্যাশ একাধিক স্তর আছে? অপশন এ লিখবে ঘনত্বের। 3 ভূকম্পন উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়লেও যে অঞ্চলে কম্পন আসে না তাকে ড্যাশ অঞ্চল বলে? উত্তর লিখবে অপশন বি লিখবে ছায়া অঞ্চল। 4 নম্বর প্রশ্ন দেখো পি তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ? অপশন এ লেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট 5 প্রশ্ন ড্যাশ তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ? 5 বি লিখবে এস তরঙ্গ। 6 নম্বরের প্রশ্ন কি বলছে? ড্যাশ তরঙ্গ কেবল কঠিন অংশ দিয়ে প্রবাহিত হয়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে এস তরঙ্গ। 7 দেখো সমুদ্রতলে 5 থেকে 10 কিলোমিটার গভীরতার বিযুক্তি তলকে ড্যাশ বিযুক্তি বলে? এটার উত্তর হচ্ছে অপশন বি লিখবে এটা মোহরভিসিক। 8 নম্বরের প্রশ্ন গ্রানাইট ও ব্যাসেল শিলার সীমারেখা ড্যাশ বিযুক্তি নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন এ লিখবে কনরাড বিযুক্তি নামে পরিচিত। তো দেখো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। পরের প্রশ্নের উত্তর পেতে হলে পার্ট 2 এর ভিডিও যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তাহলে পার্ট 2 এর ভিডিও আনবো। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।